ছয় দিন পরে নখ খসে যাবে, 9 দিন পরে সুম। কবর গাহের সামান নিতে কইর না কেউ ভুল। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। 17 দিনে পেট পেটে শেষ প্রকার খাদ্য হবে। 3.5 দিন পর গোস থাকবে না, কঙ্কাল পরে রবে। 17 দিনে পেট পেটে শেষ প্রকার খাদ্য হবে। 3.5 দিন পর গোস থাকবে না, কঙ্কাল পরে রবে। 90 দিনে হাড়গুলো সব, 90 দিনে হাড়গুলো সব আলাদা হয়ে যায়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। দেহের ছেড়ে অহংবার লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। দেহের ছেড়ে অহংবার লালসার পাহাড়, হিংসায় জ্বলে বিবেক হলো নফসের কালো আহার। হামান কারণ সব হারিয়ে, হামান কারণ সব হারিয়ে পরিণতি পরিচয়। কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়, কবর জায়গা ভালো নয়। আমল দিয়ে কবর গৃহ সাজিয়ে নিতে হয়। সেটেলমেন্টের অফিসার ডাকতে বলে বেলকুচি বাসে, আমার জিন্দেগিতে কোনোদিন আর ঘুষ নিতে পারবো না, আমার জিন্দেগিতে কোনোদিন আর ইবাদত ছাড়তে পারবো না, আমার জিন্দেগিতে আর কোনোদিন অন্যায় কাজ করতে পারবো না, কারণ আমি নিজ চোখে কবরের আযাব দেখেছি। সোনার বাপ ভাইরা অনেকগুলো কবরের আযাবের প্রসঙ্গে বইগুলো আছে, বইগুলো আপনি পড়বেন। ভারতের পাকিস্তানের তাদের কারেন্ট জামিলের বইগুলো পড়বেন, দেখবেন বাস্তব কবরের আযাবগুলো উনি তুলে ধরেছে। সোনার চাঁদ মালিকেরা, আমি বিভিন্ন সময় এই গ্যাস লাইনের জমিনে কবরের প্রসঙ্গে কথা বলেছি। আমি নিজেও কবরের সাথে জড়িত। 2007 সালে যেদিন থেকে আমার সোনার আব্বারে আমি কবর রেখে দিয়েছি, সেই দিন থেকে আমি কবরের সাথে জড়িত, কবরস্থানের সাথে জড়িত। আমার গ্রামে 2007 সাল থেকে 167 জন মানুষ মারা গেছেন। আজ পর্যন্ত আমি কার কবরটা কোন জায়গায় সবগুলো বলে দিতে পারি। একটাই কারণ হলো আমি প্রতিনিয়ত কবরস্থানে যাই। কবরস্থানের পাশে নুরানিয়া হাফিজে একটা মাদ্রাসা তৈরি করেছি। সোনার বাপ ভাইরা, আজকে দুনিয়ার বুকে আমরা 2 তলা 3 তলা 20 তলা বিল্ডিং দিয়ে আমরা নিজেকে বড় মনে করি। আমি মনে করি আপনি বড় বোকামি কাজ করছেন, আপনি এই কাজটা বড় বোকামি করছেন। দুনিয়ার বুকে যদি আপনি নিজেকে বড় করতে চান, আপনার দ্বারাই যেন একটা মসজিদ অথবা মাদ্রাসা তৈরি হয়। আল্লাহর কসম করে বলছি সোনার চাঁদ মালিকেরা, আপনার দ্বারা যদি একটা নুরানিয়া হাফিজে কওমি মাদ্রাসা হয় অথবা আল্লাহর বড় মসজিদ হয়ে যায়, এই ওসিলা করে আল্লাহ তাআলা আপনাকে মাফ করে দিবে। কবরস্থানের পাশে আমি প্রতিনিয়ত মাহফিল করে যখন এই কবরস্থানে ঢুকেছি, আমি যখন একদম আমি মাদ্রাসার সেক্রেটারি, আমি যখন কবরস্থানে ঢুকেছি, ছোট্ট মাসুম বাচ্চা, যে ছেলেটার নাম জিহাদ, একদম নাটোর বাড়ি, এই ছেলেটা একদিন পেশাব করতেছে। পেশাব করতে গিয়ে আমি লক্ষ্য করে দেখলাম ছোট্ট মাসুম বাচ্চা, 7.5 বছর বয়স, এই ছোট্ট মাসুম বাচ্চা পেশাব করে একটা ঢিলে ধরেছে। ঢিলেটা তার লিঙ্গতে যখন ধরেছে, উনি ধরার পরে উনি ওই ছোট্ট মাসুম বাচ্চা জোরে করে গলাতে জোরে করে খাবড় দিচ্ছেন। আমি তাকিয়ে দেখি ছেলেটা শুধু খাবড় নয়, এদিকে একবার যায় ওদিকে একবার যায়, এইভাবে চলাফেরা করছে। আমি দেখলাম অনেকক্ষণ, তাও সব মিলে আমি লক্ষ্য করে দেখলাম যেটা হাদিস শরীফের মধ্যে আছে 40 কদম হাঁটতে হবে। 40 কদম ছোট্ট মাসুম বাচ্চা হাঁটলেন। কারণটা কি? নবী মাদ্রাসায় পড়ে জন্য এই নিয়মটা শিখেছে।